আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি আজকে যে দোয়াটির কথা বলবো, আপনি যার মুখের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়বেন, সেই আপনার সব কথা শুনতে বাধ্য হবে। আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে। আপনি তাকে যেভাবে চালনা করবেন, সে সেইভাবেই চলবে, এবং তাকে আপনি যেভাবে সাজাতে চাইবেন, সে সেভাবেই সাজবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এই দোয়াটি পড়লে আমরা কত দিক থেকে ফায়দা পাবো শুনুন। দর্শক, যদি আপনি কাউকে খুব বেশি ভালোবাসেন, কিন্তু সে আপনাকে পাত্তা দেয় না, আপনার কোনো কথাই শোনে না, আপনাকে দেখলে দূরে সরে যায়, বা অন্য রকমের ভাব নেই, কোনোভাবেই আপনি তার কাছে ভালো হয়ে উঠতে পারছেন না, তো এমন মানুষের সামনে গিয়ে যদি আপনি এই দোয়াটি পড়েন, তাহলে সে আপনার সাথে এই ধরনের খারাপ আচরণ করবে না। সে আপনার প্রেমে আকর্ষিত হবে এবং আপনার কথাবার্তা শুনবে, এবং তার মনে আপনার জন্য ভালোবাসা জন্মাবে। দর্শক, এই দোয়াটি আমল করলে আর একটি কাজে আসবে, তা হলো যদি কোনো স্বামী তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসে, কিন্তু তার স্ত্রী তাকে বেশি ভালোবাসে না, অথবা তার স্ত্রী অন্য ছেলেদের সাথে অবৈধ সম্পর্ক করে, তার কথা মতো চলে না, তার কথা মতো সাজসজ্জা করে না, সেই স্বামী যদি তার স্ত্রীর জন্য এই আমলটি করে, তাহলে সেই সমস্যা থেকে সমাধান হবে। তার স্ত্রী তার কথা শুনবে, সে যেভাবে চলতে বলবে সে সেভাবেই চলাফেরা করবে। আর যদি স্ত্রীর ক্ষেত্রে হয়, স্ত্রী যদি স্বামীর প্রতি এই আমলটি করে, 100% কাজে আসবে ইনশাআল্লাহ। এইভাবে আপনার সন্তান যদি কথা না শুনে, আপনার সন্তানের জন্য করতে পারেন। এক কথায়, যে মানুষের আপনি ভালোবাসা পেতে চান, যে মানুষগুলো আপনাকে পাত্তাই দিতে চায় না, তারা আপনার কাছে ধরা দেবে, আপনার জন্য পাগল থাকবে, 100% এটি কাজে আসবে। প্রিয় দর্শক, অনেক মানুষ আছে, তারা ভালোবাসা পাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করে, কিন্তু টাকা পয়সা খরচ করেও প্রিয় মানুষটির ভালোবাসা পায় না। তারপর সে চিন্তা করে, কোরআনের কি কোনো দোয়া আছে, কোনো আমল আছে যে সেটি করলে প্রিয় মানুষটি আমার মনের মতো করে চলবে? হ্যাঁ, অবশ্যই আছে। তবে বন্ধুরা, এটি হারাম কাজে ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ। আপনি যদি প্রকৃতই কাউকে ভালোবাসেন এবং তাকে বিয়ে করতে চান, তবেই এটি ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা, আর না কথা বাড়িয়ে আমলটি সম্পর্কে আসা যায়। দোয়াটি হলো, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আবারও বলছি, ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আমি বাংলা এবং আরবি উচ্চারণ দুটোই দিয়েছি, যেটা আপনাদের সুবিধা হবে পড়ে নেবেন। এবারে কিভাবে দোয়াটি আমল করবেন এই বিষয়ে বলি। আপনি প্রথমে ভালো করে উজু করে নেবেন। উজু করার পরে নির্জনে বসে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করার পরে আপনি যার জন্য আমলটি করবেন, তার সামনে গিয়ে 3 বার, 5 বার অথবা 7 বার এই আয়াতটি পাঠ করবেন। আয়াতটি পড়ার পর আবারও কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। তারপর আপনি যার জন্য আমলটি করছেন, তার চেহারার দিকে বা মুখের দিকে ফিরে একটি ফু দিয়ে দেবেন। সে যেন বুঝতে না পারে আপনি গোপনে আমলটি করবেন। এটা খুবই শক্তিশালী এবং কার্যকরী আমল। দয়া করে কেউ এটা হারাম কাজে ব্যবহার করবেন না। যদি হারাম কাজে ব্যবহার করেন, আপনারই ক্ষতি হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।